আমার ছেলে খান তালাত মাহমুদ রাফি, সে চট্টগ্রাম ভার্সিটিতে নাট্যকলা বিভাগের 2য় বর্ষের ছাত্র। সে যে এত বড় একটা গর্বিত কাজ করেছে, আমি এখন নিজেকে মোটামুটি গৌরব বোধ করি যে আমার ছেলে অজপাড়া গ্রামে বসবাস করে। সে এখন সারা বাংলাদেশের বিষয়ে চিন্তা করে, বাংলাদেশের অধিকার বঞ্চিত মানুষের বিষয়ে চিন্তা করে, বাংলাদেশের অসহায় হতদরিদ্র মানুষকে নিয়ে চিন্তা করে। আমি আমার ছেলের বিষয়ে বর্তমানে আনন্দিত, গর্বিত। তবে ছোটোবেলায় সে অন্যায়কে প্রশ্রয় দিত না, অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে ভয় পেত না। আর ছাত্র জীবনে সে বিভিন্ন খেলাধুলায় আগ্রহী ছিল। এই প্রাতিষ্ঠানিক যত অনুষ্ঠান আছে, উপজেলা ভিত্তিক, জেলা ভিত্তিক, ওই বিভাগ পর্যন্ত সে বিভিন্ন অনুষ্ঠানে খেলা, এই দৌড়, এই উপস্থিত বক্তৃতা দেওয়া, এগুলিতে সে অংশগ্রহণ করে প্রথম স্থান অধিকার করে আসছে। তার এই বিষয়ে অনেক পুরস্কার আমার বাসায় আছে, এই দেখতে চাইলে আমি দেখাতে পারবো। তো সে প্রতিবাদমুখর একজন ছেলে, যেখানে সে কোনো ভয় পায় না, কাউকে ভয় পায় না। সে 2022 সালে তো রেলের আন্দোলন করছে, তা বোধহয় আপনারা অনেকেই জানেন। রেলের বিরুদ্ধে, রেলের দুর্নীতির বিরুদ্ধে সে আন্দোলন করছে। মোহনগঞ্জ স্টেশনে সে বসছে। তো পরে কমলাপুর থেকে একজন সাব ইন্সপেক্টর এসে তাকে বুঝাইয়া যে তার দাবি দাওয়াগুলি লিখিতভাবে নিচ্ছে এবং বলছে যে ঠিক আছে, আপনার এই দাবি দাওয়াগুলি আমরা ক্রমান্বয়ে পূরণ করার চেষ্টা করব, আপনি আপনার আন্দোলন থেকে অব্যাহতি নেন। এই পরে সে চলে গেছে। কোনো টাকা, অর্থের প্রতি যাতে লোভ না দেয়, আমি আমার ছেলেকে বলছি যে বাবারে, আল্লাহ তোমাকে যে উচ্চাসনে অধিষ্ঠিত করাইতে পারছেন, তুমি সে পর্যন্ত যাইতে পারছো, তুমি অর্থের প্রতি কোনো দিন লোভ দিও না, আর দুর্নীতিকে প্রশ্রয় দিও না। এটা হলো তোমার প্রতি আমার নির্দেশ। তো আঙ্কেল, আপনার ছেলের সাথে কখন কথা হয়েছে? আজকে কথা হয়েছে? আজকে 11টার দিকে কথা হয়েছে। রাফির সাথে 11টার দিকে কথা হয়েছে। প্রতিদিনই কথা হয়? প্রতিদিনই কথা হয়, ভিডিও কলে কথা হয়। আপনি কল দেন না সেই কল দেয়? কোনো সময় আমি দিই, কোনো সময় সে দেয়, তবে আমি বেশি দিই, সে তো ব্যস্ত থাকে। কল ধরে প্রথম কথাটা কি থাকে? আব্বাকে তুমি কেমন আছো, তার মুখ থেকে? তার মুখ থেকে প্রথমেই সে কথা বলে। আচ্ছা। আম্মা কেমন আছে, পাড়া প্রতিবেশীকে বললো আমার জন্য দোয়া করতে, এই কথাগুলি বলে, এখনো বলে। আন্দোলনের সময় এই কথাগুলি বলছে, 1 মিনিট 2 মিনিট কথা বলছে। তা আন্দোলন চলাকালীন সময় তো সব বিভিন্ন নাম্বারে কথা বলছে, তার নিজের নাম্বার ব্যবহার করে নাই, বিভিন্ন অন্যের অপরিচিত নম্বরে কথা বলছে। তখন তো আমি তাকে ফোন দেওয়া পাইছি না। আর এখন প্রতিদিনই রাত্রে আমার সাথে একবার কথা হয়। গত রাত্রে, আগের রাত্রে বোধহয় রাত্রে 1টার সময় ফোন দিছে। 1টার দিকে? 1টার সময়। এখন কি মানে সে শুধু পড়াশোনা নিয়ে ব্যস্ত নাকি? পড়াশোনা নিয়ে ব্যস্ত, দেশের মানুষের নিয়ে ব্যস্ত। রাজনৈতিক বলতে তো রাজনৈতিকতাকে ওরা পছন্দ করে না, রাজনৈতিকতাকে পছন্দ করে না, রাজনৈতিকতাটাকে সে অবহেলা করে অনেক আগে থেকে। দেশ নিয়ে, দেশের মানুষ নিয়ে ভাবে, দেশের মানুষের মঙ্গল চিন্তা করার চেষ্টা করে। আমি শুনছি যে আঙ্কেল, ওই যে তাকে মেরে ফেলার যে আপনার একটা হুমকি দেওয়া হয়েছিল, এটা কি পরে আপনি জিডি করছিলেন? আমি একটা চিঠি করছিলাম, সাধারণ ডায়েরি করছিলাম। সাধারণ ডায়েরি করছিলেন বর্তমানে কিন্তু অনলাইন মোহনগঞ্জ থানাতে করছি। তো এখানে এসআই ছিল আমিনুল ইসলাম। তিনি আমাকে পরামর্শ দেন যে আপনি যদি অনলাইনে আবেদন করেন জিডিটা, তাহলে এটা আমরা কোর্টে পাঠিয়ে দেব। তো কোর্টে পাঠিয়ে দিলে ওরা আসামি আসতে হবে, আপনার সাক্ষীগুলি আসতে হবে, কমপক্ষে 2জন সাক্ষী দিতে হবে। তো আপনি গরিব মানুষ, সাদাসিধা মানুষ, তো এটা ঠিক হবে না, আপনি একটা সাধারণ ডায়েরি করে যান। এখন ওই মামলা বা ওই আপনার ওই যে সাধারণ ডায়েরি করছেন, এটা কি সমাধান হয়েছে? এটা তো সমাধান কি, যদি কোনো কিছু ঘটতো, দুর্ঘটনা ঘটতো, তখন এগুলির দরকার ছিল, দোষী সাব্যস্ত হইতো। যেহেতু দুর্ঘটনা ঘটে না, আল্লাহর রহমতে কিছু হয় নাই, তো এগুলির দরকার নেই। সবকিছু মানে আর কি, আমার তো একটা মাত্র ছেলে সন্তান আর 3টে মেয়ে। প্রথম
সন্তান আমার মেয়ে আইএ পাস করছে, তারপরে বিয়ে দিছি, এক সন্তানের মা, মেয়ে সন্তান। তারপরে হলো রাফি খান তালাত মাহমুদ রাফি, সে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নাট্যকলা বিভাগে 2য় বর্ষে লেখাপড়া করতেছে। এরপরে 3য় মেয়ে তাহসিন ইসলাম তারিন, সে আদর্শনগর মহাবিদ্যালয় থেকে আইএ 4.75 পেয়ে উত্তীর্ণ হয়েছে। সে বর্তমানে ময়মনসিংহ ভার্সিটি কোচিং করতেছে, ফোকাস কোচিং সেন্টারে আছে। এরপরে 4র্থ মেয়ে তনয়মণি, সে এবছর মেট্রিক পরীক্ষা দিবে। তো সবার কাছে আমি দোয়া প্রার্থী, সবাই আমার জন্য দোয়া করবেন।